নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকে সুস্বাদু খাবার হচ্ছে, এটা হচ্ছে মটন। সলিড মটনের মাংস পিস নিয়ে নিয়েছি, এটাকে এবার ছোট ছোট টুকরো করেও নেব আবার। আর এখানে আমি পেঁয়াজ, বড় সাইজের দুখানা পেঁয়াজ, গ্রেটার যে আছে ঘষার যে গ্রেটারগুলো, সেই গ্রেট দিয়ে সব কিছু ঘষে নিয়েছি। আদা ঘষে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি, লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি, ধনে পাতাটাকে কুচিয়ে নিয়েছি। এগুলো সব রেডি করে নিয়ে নিয়েছি আগে থাকতে। সব করে রেডি নিয়ে নিলাম, নিয়ে এবার এটা সাইডে রাখছি। এই যে ময়দাটাকে যে মেখে রেখেছি আমি, সে ময়দাটাকে আমি কি দিয়ে মেখেছি সেটাও আমি বলে দিচ্ছি। ময়দাটার মধ্যে দিয়েছি এখানে 200 গ্রাম ময়দা আছে, 4 চামচ কর্নফ্লাওয়ার আছে, আর 4 টেবিল চামচ সাদা তেল আছে, লবণ আছে, আর নর্মাল জল দিয়ে এটাকে মেখে রেডি করে রেখে দিয়েছি। তারপরে নিয়ে নিলাম মিক্সার জারটা, মিক্সার জারটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে মটনগুলোকে দেখছেন, এই যে এগুলোকে এর মধ্যে এখন দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবো। এটাকে যেহেতু আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, এই দেখুন একদম পুরো পেস্ট তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা, যেরকম চিকেনের পেস্ট তৈরি হয় সেরকমই একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এটা একটা আলাদা থালার মধ্যে এখন আমি ঢেলে নিয়ে নিচ্ছি। ঢেলে নিয়ে নেওয়ার পরে যা আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে রেডি করে রেখেছিলাম, সেগুলোকে সব এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে যেহেতু আমি মটন দিয়ে করব দেখে একটা জিনিস দেবো, তারপরে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আর এই যে এখানে দিয়ে দিলাম জিনিসটা হচ্ছে 1 চামচ ভিনিগার। 1 চামচ ভিনিগার এই কারণে দেওয়া যাতে মটনটা আমি তো আর ফ্রাই করব না সেই ক্ষেত্রে। আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর এই যে দেখতে পাচ্ছেন চামচটা, এই চামচটা তেল 1 চামচ দিয়ে দেবো। আর এই চামচের তেল দিয়েই কিন্তু আমি ময়দাটাকে মেখেছি, এরকম ধরনের চামচ দিয়ে। তারপরে কি হয়েছে, এটাকে করে নেওয়ার পরে তারপরে ওটাকে ঢেকে রেখে দিলাম 1/2 ঘন্টার জন্য। ততক্ষণে আমি এই যে মোমোর যে রুটিটা, সেই রুটিটা আমি তৈরি করে নিয়েছি ছোট 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 করে লেচি করে। আর এই যে মোমোটাকে নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে তারপরে এটা আমি বেশ বড় বড় করে একটুখানি করেছি, যাতে একটুখানি বড় বড় করব দেখে, তাই রুটিগুলো একটু বড় বড়ই আছে। লুচির থেকে একটু ছোট, মানে লুচির মতন না, লুচির থেকে এক সাইজ ছোট। এই যে এরকম ভাবে এই দেখুন কতটা করে, 1 চামচির বেশি, 1 চামচের মতন পুর দিলাম, দিয়ে এরকম ভাবে হাতের মধ্যে নিলাম, নিয়ে এরকম ভাবে ভাঁজ করে 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 দিয়ে দিলাম। এটা কিন্তু তৈরি হচ্ছে মটন মোমো। এটা বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলে আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু এখনো পর্যন্ত এরকম ধরনের মটন মোমো আর রেসিপি আমি কোনোদিনও দেখিনি। আমি নতুন রেসিপিটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে অন্তপক্ষে খাবেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা কিরকম লেগেছে। আপনারা যদি মনে করেন এটাকে ফ্রাই করে খাবেন, তাহলে ডিপ তেলে ফ্রাই করেও খেতে পারেন। আমি এখানে স্যুপও বানাইনি, কিছুই বানাইনি, আমি এটাকে মোমোটাকে বানিয়ে নিই। তার মাঝখানে এই যে মোমোগুলো বানানো হয়ে গেল, মানে যে কটা বানিয়েছি আস্তে আস্তে করে বানাবো, তার আগে আমি গ্যাসের উপরে জল দিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এই যে ঝাঁঝরিটা দেখছি, এটাতে করেই আমি করি সব সময়। এটার মধ্যে আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে। এটাকে আগে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটাকে বসিয়ে এর মধ্যে আস্তে আস্তে করে এই 5টা মোমো দিয়ে দিলাম। কিন্তু এই মোমোটা কিন্তু চিকেনের মতন তাড়াতাড়ি 10 থেকে 20 মিনিট সিদ্ধ করলে হবে না। এটা মিনিমাম 30 থেকে 35 মিনিট ধরে মিডিয়াম টু লো আঁচে সেদ্ধ করতে লাগবে। কেন, যেহেতু এটা মটন মোমো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 30 থেকে 35 মিনিটও হতে পারে বা 40 মিনিটেও নিয়ে নিতে পারেন আপনারা। এবার আমি দেখলাম ভালো করে, দেখুন মোমোগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি ঠিক 35 মিনিট পরে উঠিয়ে দেখেছি। তার আগে একটু ফাঁকা, একটু উঠিয়ে শুধু দেখে নিয়েছি, আর কিছু করিনি। তারপরে এই দেখুন মোমোগুলোকে আমি আস্তে 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 করে তুলে নিচ্ছি। এবার এই মোমোগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আবার যে মোমোগুলো বানিয়েছি সেই মোমোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঠিক ওরকমই 35-40 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে দেখুন আমার সব মোমোগুলো তৈরি হয়ে গেছে। আমি উঠিয়ে উঠিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন পিছনগুলো কিরকম টেইসে হয়ে রয়েছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, ভিতরে কিন্তু মোমোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর পাশে রেখেছি এটা টমেটো সস। আমি যাবতীয় কোনো স্যুপ
করিনি, সেই জন্য টমেটো সস দিয়েও এটা সন্ধ্যার টিফিনে বা রাতের ডিনারেও অন্তপক্ষে আপনারা বানিয়ে খেতে পারবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের সাথে এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আমার নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছিল দেখে, তাই আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি।